বাবা মা দুজনেই চলে এসছে এসি ট্রেনটা ধরে 8:52 ওখান থেকে ছিল। তো এখানে অলরেডি ওরা ঢুকে গেছে। তো বাবাকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি। বাবা তো শঙ্করনেত্রাটা এর আগেও দেখিয়েছি, তোমরা জানো, নিয়ে গেছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। কিন্তু তারপরে যে ডেটগুলো দিয়েছিল সেখানে বাবাকে নিয়ে যাওয়া হয়নি এই বোর্ড বিভিন্ন কারণের জন্য। বাবার পয়লা বৈশাখ ছিল, ওখানে পুজো ছিল, সব কিছুতে আর বাবাকে নিয়ে যাওয়া হয়নি। তো যেহেতু ব্যারাকপুরে বাবা দিশাতে দেখিয়ে কমফোর্টেবল, তাই জন্য নিউ টাউন দিশায় একজন অন্য ডক্টরের আন্ডারে ভাবলাম আরেকবার জাস্ট চেক আপটা করিয়ে নিই। কারণ বাবার গ্লুকোমার জন্য চোখের যে কন্ডিশন, বাবাকে ওটি করাতেই হবে। তো যাই হোক, আরেকটা মানে চেক করিয়ে তারপর কি ডিসিশন নেব। আর ঠিক করেছি যদি ওটি করাতেই হয় আমরা এখান থেকেই ওটিটা করাবো। তো আজকে 11টার সময় ডেট দিয়েছে, তো সেই জন্য আর কি যাচ্ছি। দিদি আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, দমদম নামিয়ে দেবে। ও দমদম থেকে বেরিয়ে চলে যাবে গাড়ি নিয়ে, ওর একটা কাজ রয়েছে। আর আমি বাবা মাকে নিয়ে উবেরে করে ডিরেক্টলি যাব। তো চলো, আমরা উবের নিয়ে নিয়েছি আর গাড়ি ছেড়েও দিয়েছে। রুডি একটু বাড়িতে যাচ্ছে কারণ আমার দুটি ব্যাগ নেওয়ার ছিল, এখানে মাকে দেওয়ার ছিল। ব্যাগটা গুছিয়ে টুছিয়ে আমি না নিয়েই চলে এসেছি। তো ওর ব্যাগটা, হেলমেট আর বাবা মা কিছু জিনিসপত্র নিয়ে এসছে, সেগুলো সব ওখানেই রয়েছে। তো ওই বাড়িতেই যেত ওর দরকারের জন্য। তো যাই হোক, ও বাড়ির দিকে গেছে আর আমরা বেরিয়ে গেছি। কটা বাজে গো মা? না 10:15 বেশি বাজে, 10:30 বাজে, 10:21 মতন বাজে। আমাদের 11টায় টাইম। ওই হয়তো 5-10 মিনিট মতন একটু লেট হতে পারে, কারণ দমদম স্টেশনের সামনে তো আমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কারণ এই সময়টা ওখানে যা ক্রাউড থাকে পসিবল না। হ্যাঁ, পুরো লাইটটা চারিদিকে জ্বলে, তো এই রাস্তাগুলো রাত্রেবেলা বেশি ভালো লাগে। কোথায় দেখেছো কোথায় কাজ করছে? পাশেই কিন্তু ইকো পার্ক। না আরেকটু গেলে নাকি ক্রস করে গেলাম না, তুমি কোন যেই সময় আসো এইখানে আসো, এসে পরের দিন চলে যাও। এরকম আসলে তোমাকে কোথায় ঘোরাতে নিয়ে যাবো বলো? মেশুর বাবা মা মানে মনির দাদু ঠাকুমা দুজনেরই একসাথে অবস্থা খারাপ। দুজনেই তো সেরকমই। মামি বলছে চলো একদিন দেখে আসি। না, ইসে তো ভর্তি ছিল, বাড়ি নিয়ে এসেছে। বাড়ি তো কবে? আর এই সময় রাস্তায় জ্যামে আধার সময় চলে যায়। যাবা নোংরা বলে কি হয়েছে, আমরা তো পেশেন্ট দেখতে যাবো, দেখবো চলে আসবো। তাই তো বাবা যতদিন ছিল বাড়িঘর পরিষ্কার ছিল বলে, তাই উনিশও বলছে ও যাই হোক, পাগল হোক ছাগল হোক, করো তো, দেখে তো মা বাবা রে। তাই তো ওরা তো সেটাই পারে না, ওরা তো সেটাও পারে না। কত দূরে থাকে, তাই তো কিছু হয়ে গেলে কি সমস্যা ওদের, তাই না? কি হবে, কিছু হয়ে গেলে এখন সবাই চাইতেছে কিছু হয়ে যাক। না, আসতে তো হবে না সবাইকে। ফিজিওথেরাপি করছি। আমি গুগল পে করে দিচ্ছি আঙ্কেল, দাঁড়াও তুমি। না না দাঁড়াও, তুমি দাঁড়াও আঙ্কেল। আরে গুগল পে ঠিক আছে, দিয়ে দিই বাবা, দিয়ে দিচ্ছি। দাও আমি 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 আর তোমাকে তো 500 টাকাই দিতে হবে। ঠিক আছে, আরে 500 টাকা ওনার কাছে খুচরো নেই। তুমি দাও, তুমি নেবে না? তুমি এটা রাখো। ও দাদা, এ তো অনলাইন দিয়ে রে না, তুমি রাখো। আরে তাহলে আলাদা কি হলো? ঠিক আছে, ছেড়ে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে আটকায় দে, ওটা ঠিক করে আটকায় নি। এটা না হলে আটকাবে। ব্যাগটা নিয়ে তো রুডি আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে, তোর ব্যাগটা আমাকে দিয়ে দে। তোর হেলমেট তোর হাতে, আমাকে ব্যাগটা দিয়ে দে। আরে ব্যাগটা আমাকে দিয়ে দে। ও না সব কিছুতে বেশি করে, বলছি ব্যাগটা আমাকে দিয়ে দে।
আমরা পৌঁছে গেছি দিশাতে। মা, বাবা, রুডি সব ভেতরে ঢুকবো। অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটাতে ফার্স্ট টাইম, এখানটাতে কখনো আসিনি। আমরা ব্যারাকপুর সাইডটাতে গেছি, তোমরা তো জানোই। চলো এন্ট্রি করি ভেতরে। আমরা দিশা থেকে জাস্ট বেরোলাম এখন। আর সব থেকে বড় কথা হচ্ছে বাবার চোখের ওটিটা করাতেই হবে। ছানি পড়েছে একটা, ছানিটা মোটামুটি একটু পেকেই গেছে, ওটাকে ঠিক করাতেই হবে। তো যাই হোক, এখান থেকে একটা কনসাল্ট তো নিলাম, 1 মিনিটে দেখাচ্ছি। তো আমরা এখন খাবো, চিনার পার্ক যাচ্ছি। চিনার পার্ক থেকে খাওয়া দাওয়া করে তারপর বাবাদের আবার উবের করে দেবো, ওরা শিয়ালদা চলে যাবে, কারণ মাছ থেকে বাবাদের পক্ষে ওঠা পসিবল না, শিয়ালদা থেকে ওঠা পসিবল। আর তারপরে দেখা যাক আমাদের কি ডিসিশন হয়। আমাদের উবের চলে এসেছে। দাদা খোলো, ওঠো, উঠে যাও, উঠে যাও। তোর ব্যাগটা, হেলমেটটা সব দিয়ে দে। না না দিয়ে দে, তোর তো লাগবে না। ও আচ্ছা, এই ব্যাগটা দিয়ে দে। থাক থাক থাক, আমারটা দিয়ে দিয়েছিস তো? তুই বেরিয়ে যা, আমরা যাচ্ছি। হ্যাঁ স্বর্ণবেদী এদিকে বেরিয়ে গেছে। এত রাফ, হ্যাঁ মানে উনি একটু বেশি রাফ। বাবার এরকমই হয়, ম্যাক্সিমাম ডক্টর এখানে দেখাতে আসে, আর ডক্টরগুলো একটু রাফ অ্যান্ড টাফ হয়, আর বাবার ভালো লাগে না। তবে শঙ্কর নেত্রালয়ে আমরা যে ডক্টরকে দেখিয়েছিলাম, ডক্টরটা খুব ভালো, খুব মানে খুবই ভালো। না বাবা, বাবা তো কথা অ্যাকচুয়ালি কি আমি বলেছি, কিন্তু বাবার ওটা স্যাটিসফাইড। কে বললো বাবা? তুমি জিজ্ঞেস করো ওখান থেকে বেরোনোর পর কেমন করছিল। কিছুই করছে না। এই যে তুমি না, আরেকজন জানো তো। আমরা এখন চিনার পার্কের দিকে যাচ্ছি, ওখান থেকে সিমলায় যাব ঠিক করেছি। অ্যাকচুয়ালি একটা এখন খেতে হবে, আমরা কিছু খেয়ে আসিনি। বাবা মা সকালবেলা কিছু খেয়ে এসেছিল, আমরা কিছু খেয়ে আসিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা 10 তারিখে একটা খাওয়া দাওয়ার প্ল্যান করেছিলাম, তার কারণ ওই দিন বাবা মার অ্যানিভার্সারি ছিল। তো যাই হোক, সেটা আর হবে না, তো ওটা আমরা স্কিপ করেছি, যে পরে কখন একটা হবে হয়তো। তো তা ভাবলাম যে যখন ভগবান আজকের দিনটা এখানে মিলিয়েই দিয়েছে, তো 4 জন এখানে সেই ডেটা একদম প্রি অ্যানিভার্সারি সেলিব্রেট করে একবারে খাওয়া দাওয়া করে যাই। পরে বাকিটা আমাদের বাড়িতে রুডিকে নিয়ে যাব। রুডি অনেকদিন আমাদের বাড়ি যায়ও না, তো যখন যাবে তখন ওখানে খাওয়া দাওয়া হবে। এখন এই যে সিগন্যালে আটকানো, যখন তখন এই সিগন্যালটাই এখানে সমস্যা করে। রুডি যাচ্ছে গাড়িতে, ওকে এখানে দেখা হবে না ওর সাথে। চলো আমরা পৌঁছে গেছি। একটাই সমস্যা হচ্ছে, ব্যাগগুলো নিয়ে নিয়ে এদিক ওদিক করা। সব কটা ব্যাগ নামিয়েছো? দুটোই? চলো চলো দাঁড়াই, রুডি রাজদীপ পাশে কোনো একটা ফাঁকা জায়গা দাঁড়াও, খাওয়া টাওয়ায় কোথাও দাঁড়াও। এই যে রুডিও চলে এসেছে। আমরা এখন যাব সিমলাতে, কারণ মা বাবা বলছে বিরিয়ানি খাবে না, অন্য কিছু খাবে। চলো চলো চলো, ঢোকো। আসছে ওই যে, যা যা যা, হেলমেটটা খুলে যা। এখন স্টার্টার অর্ডার করার দায়িত্ব পড়েছে আমার ওপর। কি হয়েছে? কি খাবি স্টার্টারে? দেখ না দেখ না, 3 বছর হয়ে গেছে, তুই এখনো লজ্জা পেলে কি করে হবে? বল না কি খাবি? এই তো
কি দেখছি? কোনটা দেখবো বল? জলটা খাওয়া যাবে না? আমাদের খেতেই দিয়েছে। বাটার গার্লিক না, সাংহাই। কোথায় দিচ্ছে? দেখ নে। হ্যাঁ, আন্টি তো ফ্রাইড রাইস। না বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাবে। কেন তোমার রুচিতে আমি খাবো না? কি দেখতে আমার রুচিতে আমি খাবো না। বিরিয়ানি আর ফ্রাইড রাইস। কিন্তু বাড়িতে খাই সবসময়। এখন বিরিয়ানি আর ফ্রাইড রাইসের মধ্যে আচ্ছা, চিকেন কোলাপুরি দেখবো। চিকেন কোলাপুরি দি রুডি খাদি চিকেন। দোকানে গিয়ে আমি অর্ডার করছি কড়াই চিকেন, না বলে বলছি খাদি চিকেন। দোকানদার বলছে খাদি চিকেন না কড়াই চিকেন? আমি যে খাদি চিকেন, ওটা কড়াই চিকেন। কড়াই চিকেন নেবে না, কোলাপুরি নিচ্ছি চিকেন। নাকি চিকেন লাজবাব নেব? চিকেন লাজবাব কোলাপুরিটা আমরা খেয়েছি, ভালো হয়। খাইনি। নিতে পারিস লাজাবা? আচ্ছা, আর হচ্ছে মটন স্পেশাল বিরিয়ানি। আঙ্কেল খাবে রে মটন স্পেশাল বিরিয়ানি, তাই তো? কি করবো বল? মটন স্পেশাল নেবো না নর্মাল মটন? মটন স্পেশাল নিলে আমাদের ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইস একটু খাবি? কার ফোনে? ভাই চিকেন যেটা অর্ডার দিয়েছিলাম ওটা। আমার বাবা এখন এটাই ভাবছে যে কি কুক্ষণে আমি এখানে ডাক্তার দেখাতে আসলাম, আর কিছু ভাবতে। তো বাবার তো 10 টাকা খাওয়ানোর কথাই ছিল, সেটা তো মিস হয়ে যাচ্ছিল, সেটাই তো তার জন্য খুব আনন্দও পেয়েছিল। হ্যাঁ। তুমি এটা নিয়ে খাও, এটা মোছা। ওইগুলো ভালো হচ্ছে না? আরে একই কথা, তোরা যেতি না। আগে খাওয়াটা হয়ে গেল তাই না? এই খারাপ হয়ে গেল। প্রি অ্যানিভার্সারি সেলিব্রেশন ভালো খেতে, দেখো। আর বাবা তো কখনো বড় রেস্টুরেন্টে খাওয়াও নি, সেই খেয়েছিল ওই যে কেনাকাটা করতে গিয়ে পাখিতে। আমাদের ওখানে ওই পাঁচু গোপালই বড় সড়ো আছে, কি করা যাবে? খায়নি তাহলে ওই যে আমরা খেলাম রাত্রেবেলা, মনে ভালো খেতে? নির্মল পান্ডা ভালো খেতে? আজকে সুযোগ পেয়েছে তোমার পয়সাগুলো কর কর করে কুড়ানো, অনেকদিন পরে। টাকা দিয়ে যাবে আমাকে, 500 টাকা। আমাকে খাচ্ছি না, আমাকে খাচ্ছি না। ছাত্রীর সঙ্গে একটু খা দিয়ে থাক দিয়ে কে বানবে। ইলেকট্রিক বিল লাগছে না, সেই টাকাটা দেবা না? ইলেকট্রিক বিল লাগবে না? ওই ঘরে তো সারাক্ষণ ফ্যানটা চলতো, এখন তো চলছে না। চালান দিয়ে কি বান করবে? সেই জন্য তো টাকাটা নিয়ে নেবো। ও বাবা, এটা হচ্ছে আমার বুদ্ধি। এরকম তো দেখ, এরকম তো। তোমারই ওটা নিয়ে নাও। বা
এরা চামচ। বিরিয়ানি এসছে। মা ভালো হয়েছে? বাবাকে তুমি ফ্রাইড রাইস কেন দিলা এতটা? আরে এতটা ফ্রাইড রাইস দিও না, বিরিয়ানি খাবে না, তারপরে কিন্তু তোমাকেই সবটা খেতে হবে। তাহলে তাহলে নিয়েছো কেন? তুমি আর রুডি, মা তুমি আর রুডি হচ্ছে খাওয়ার লোক, আমি না খাওয়ার লোক। তুই দেখার লোক? ইয়েস, নে শুরু কর, ফ্রাইড রাইস দিয়ে শুরু কর। না খা, খেয়ে বল যেটা আমি অর্ডার করলাম ভালো না খারাপ। খুব ভালো বানায় এখানে ফ্রাইড রাইসটা, তাই না? আর চিকেনটা ভালো করেছে না? কোলাপুর, হ্যাঁ কোলাপুরি চিকেনটা এখানে ভালো বানায়। আমার মাথায় একটা চুলও থাকবে না, এখন আমি না খেলেও চলবে, রাজদীপকে খেতেই হবে। ভালো সিমলার বিরিয়ানিটা বরাবরই ভালো বানায়। বিরিয়ানি সরি ফ্রাইড রাইসটা আমাদের জন্য নিয়েছে যে বিরিয়ানি, রুটি খাচ্ছে ফ্রাইড রাইস আর কোলাপুরি চিকেন। মাদের জন্য নেওয়া হয়েছে মেনলি ফ্রাইড রাইস আর কোলাপুরি চিকেনই নেওয়া হয়েছে, ওরা খাচ্ছে। বাবার ডিশ নিয়েছে এই যে বিরিয়ানি, নিয়ে ওখানে ফ্রাইড রাইস খাচ্ছে। এই বিরিয়ানি না খেলে, এই বিরিয়ানি মা আর রুডি এই দুজনকেই খেতে হবে, অপশন নেই। এতটা খাবো না আমরা, এই যে হয়ে যাবে। কে খাবে এত বিরিয়ানি? রুটি খাবে। তুই খাবে না তো কে খাবে? কোনটা বেটা, বিরিয়ানি খাবো না এইটা? বাট সবার থেকে কারিমস বেটার। বেকার ঘোরা হয়ে যাবে। এখন জিনিসপত্র ট্রান্সফার হচ্ছে, এই দুটো ব্যাগ নিয়ে মা আর বাবা এসেছে। দিয়ে দিয়েছি তোমাদের বাবা, আমাদের ব্যাগটা বের করে দে, আমাদের ব্যাগটা বের করে দে, দিয়ে দিয়েছি তোমার ব্যাগ। আমরা পুরো খাবারটা খেতে পারিনি, আবার পার্সেল নিয়ে যাচ্ছে। তোমার ওই ব্যাগটাতে এত কিছু কি মা? এত ভারী করে এত বড় ব্যাগ এনেছো কেন? আমার ওখানে তো দুটো ব্যাগ আছে, আর দুটো না তিনটে ব্যাগ আছে। বাহ বাবা, চলো চলো। উবের বুক করতে হবে। চলো, আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। বাস স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে এখন নিচ্ছে যে উবের বুক করছে। কোল্ড ড্রিঙ্কস খাবে? কই যাচ্ছে বাবা? মা এই পাশে জুড়ি হচ্ছে, চাইলে কিছু কিনে দিতে
জামা প্যান্ট প্লিজ মা, না জামা ভিডিও কোনো প্যান্ট দরকার প্লিজ ভাই, সামনে জুডিও মা, প্লিজ মা, এইখানে জুডিও মা। পরের বার উঠবো? ও ব্যাগ 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 আমাকে দে। আরে আমি বসতেই তো পারবো না। এই ব্যাগটা একটু ধর। দেন এখান থেকে বের করে। চলো, আবার weather ভালো হয়ে গেল। এই দেখো কি যে হচ্ছে চারিদিকে, এইমাত্র ঠিক হয়ে যাচ্ছে আবার এইমাত্র খারাপ হয়ে যাচ্ছে। মা বাবা বেরিয়ে গেল, তখন ভিডিও ক্লিপটা নিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও ক্লিপটাই ঠিকঠাকভাবে হলোই না। মানে আমি ভিডিও করছি অথচ ক্যামেরাই অন করি, কি অদ্ভুত। ওরা পৌঁছেও গেছে আধা। আমরা দুজনে গাড়িতে বেরোচ্ছি এখন, দেখা যাক কোথায় যাওয়া যায়। জুডিও আমরা কি একবার ঘুমিয়ে যেতে পারি? পারি কি না? হ্যাঁ না পারি। এখানে একটা ভালো জিনিস হচ্ছে, আমরা এখন নিউ টাউন পরিদর্শনে বেরিয়েছি। ওই কোন ভেতরের রাস্তা দিয়ে বলতে চল তুমি ঘুরিয়ে নিয়ে আসি। কোনো মানে হয় বলো তো এই রোদের মধ্যে? এই যে ধান ক্ষেত এইসব জায়গা, মানে এখানে এরকম ক্ষেত রয়েছে, এদিকটা এরকম রয়েছে, এখান থেকে ও এখন আমাকে ঘুরতে নিয়ে এসেছে যে এইসব জায়গা দিয়ে ঘুরতে যাচ্ছি। আর তার মাঝে একটা ঘটনা ঘটেছে, তোমরা মেবি দেখতে পাচ্ছ পেছনে এই যে গাড়িটা, এই গাড়িটার সাথে রুডির গাড়ির অনেকক্ষণ থেকে রেস লেগেছে, একটা বাম্পার থেকে আরেকটা বাম্পার। উনি একটা বাম্পারে থেকে মানে আমাদের ক্রস করেছিল, রুডি আরেকটা বাম্পারে গিয়ে ওনাকে ক্রস করেছে, এখন উনি আরেকটা বাম্পারে গিয়ে মাঝখান থেকে আমাদের ক্রস করে বেরিয়ে গেল। এখন এখন আরেকটা বাম্পারে গিয়ে কি হয় দেখার। এই যে দুজন রেস লাগিয়েছে, চলো। হ্যাঁ, আবার বাম্পার টু বাম্পার জিতে গেল। এই কতক্ষণ ধরে চলছে। আসলে এই দিকটা আমি কখনো আসিনি, এদিকটা আমার ফার্স্ট টাইম আসা। তো রুডি বললো চল এই দিক, এইখানটাতে ফার্স্ট টাইম, এখানটা এর আগে এসছি। রুডি মাছ ধরছে ওই দেখ, এখানটা আমার ফার্স্ট টাইম আসা। তাই রুডি বললো চল এই দিকটা তোকে ঘুরিয়েও নিয়ে আসি। ও না, এখানটা এসছিলাম তো, এটা ওই শঙ্কর নেত্রালয়ের ওই দিকটা নাকি? ও না, তাহলে আসি। যা সিগনালে আটকে দিল রুডি তোকে। চল বেরিয়ে যাই। দুটো লাল দাগ হয়ে গেছে, বাড়ি যেতে পারবো? ফোন করছে না কিষানদা। এই বাড়িতে
আসলাম, বাড়িতে এসে না আগে ফ্রেশ হয়েছি, তার কারণ পুরো এক্সস্টেড লাগছিল একদম, আমাকে দেখেই বুঝতে পারছো। স্নান করা নেই, মাথায় জলও দিতে পারিনি, তো ভাবলাম এখন একটু না শুলে হবে না, জিমে যাওয়ার আছে, তো ভাবলাম একটু এতটুকু মতন ধুয়ে নিই, তারপর এসে তারপর পুরো স্নান করতে তো হয়, তখন পুরো চুল ভিজে স্নান করবো। যাই হোক, মায়ের যে এত বড় একটা ঠাকুমার ঝুলে নিয়ে এসেছে, এত বড় একটা ঠাকুমার ঝুলি নিয়ে এসেছে। এই ঝুলিতে কি কি আছে এবার তোমাদের দেখাই। এই ভেতরে এগুলো কি রাখতে পারবো? সকাল থেকে পুরো জল হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির গাছে এর আগের বার দেখিয়েছিলাম, কিন্তু সেটা আনতে পারেনি, আজকে মা দিয়ে গেছে, এগুলোকে মেলে রাখতে হবে। মাটি এতটা কেন দিয়েছে ভগবানই জানে, কতদিনে খাবো, মানে কি দিতে বলে এত এত দিয়ে দেয়, এটাই হচ্ছে আমার মার সমস্যা। এগুলো কবে খাবে? নষ্ট হবে। বাড়ির গাছ ডাঁটার শাক, এটা হচ্ছে আমাদের বাড়ির ডাঁটার শাক, এইসবই নিয়ে এসছে আজকে। এগুলো ধোয়া রয়েছে, অসুবিধা নেই। আর এনেছে আমাদের আমাদের বাড়ির গাছের জামরুল, যেটা আগের বার এনেছিল, কিন্তু আমি সেটাকে কি করেছি রুটি, এবার জামরুলের সাইজগুলো একটু বড় হয়েছে, এ দেখ রুটি, এ দেখ এটা বড় হয়েছে। এই যে আমাদের বাড়ির গাছের জামরুল খুব ভালো খেতে হয়, এই যে এতগুলো প্যাকেট ভর্তি করে নিয়ে এসেছে, এটা হচ্ছে জামরুল। এই যে আর নিয়ে এসেছে এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আম। সেটা হচ্ছে, এটা হচ্ছে টক আম, মানে চাটনি বা টক ডাল এসব খাওয়ার জন্য। এই বাবা নাকে লাগলো, এর একবার জানিস এই আমের কষ লেগে আমার যেখানটা লেগেছিল এইখানটা, আর এই গলার এখানটা পুরো পুড়ে গেছিল, খুব মারাত্মক বাজে হয় আমের কষ। এই যে এক ব্যাগ আম, দাঁড়াও আমরা একবার দেখাই ভেতর। এই হচ্ছে আমাদের খাজানা, কোথায় গেল? এই যে আরে বেরো 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 বেরো, একটুখানি উঁকি মেরে দেখা সবাইকে। এই যে এত আম নিয়ে এসছি, এই যে এত আম নিয়ে এসছি, এই কটা দেখা যাচ্ছে, কিন্তু এই যে আম। চলো তো, এই হচ্ছে ঠাকুমার ঝুলির থেকে বেরিয়েছে, ঠাকুমার তো ঝুলি না, আমার মায়ের ঝুলি থেকে বেরিয়েছে। মা যে এই যে ঝুলি দিয়েছে, এই ঝুলির থেকে এত কিছু বেরিয়েছে, তো এগুলো নিয়ে রাখি। এগুলো সব তো আমাদের বাড়িতে খাওয়া সম্ভব না এখানে, এগুলোকে বলবো কিছুটা ডিস্ট্রিবিউট করে দিতে, কারণ এত রেখে খেলে নষ্টই হয়ে যাবে। তো চলো আজ এখান থেকে শেষ করি, কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে মতন আসি, টাটা।